কোরআন থেকে একটা হরফ পড়লে মানে আপনি কত সওয়াব? একটু হলো 10টা নাকি? এই ইসলামিক কাজগুলো দেখেন, এই যে আপনি যে দুইটা সূরা কইলেন, এই দুইটা সূরা এখন আপনি জানতেছেন যে আমরা দুইজনে শুনতেছি দুইটা সূরা, তাই না? তো আপনার এই সূরাটা দেখা গেছে যে আপনার যদি 10 জন মানুষ শুনে আর কি, তো একটা কোরআন থেকে একটা হরফ পড়লে মানে আপনি কত সওয়াব? একটু হলো 10টা নাকি? আর যদি আপনি সহি ভাবে পড়তে পারেন তাহলে আরো বেশি হবে। 70টা নাকি? তো আপনার যদি এই সূরাগুলো যে আপনি পড়লেন এবং ইসলামের কিছু কথা বললেন, তো এই কথাগুলো যদি আপনি অন্য মানুষ শুনে যদি হেদায়েত হয়, তাহলে আপনার কত সওয়াব হবে? তো আমি তো আমার হেদায়েত করা হয়নি তো, আমার কথা বরকত কম। না, কথা বরকত কম, এরপরে আপনার দেখা গেছে যে আপনার অনেক আপনি যে কথা বললেন এবং সূরাটা যে বললেন আপনি, এই সূরাটা আপনার মানুষে শুনলে আপনার অনেক অনেক সওয়াব হবে। এবং তো আপনাদের দ্বারা আরেকটা বিষয় আপনাদের আমি জানতে চাই, সেটা হলো যে আপনার এই যে তাবলিগ যে করেন, তাবলিগ এটা মানে কি নিয়তে, সহি কি নিয়ত থাকে তাবলিগ করাতে? কার দিকে আল্লাহ পাক নবী ফরাইছিল, দুটো দিকে নবী ফরাই দাওয়াত দেওয়ার জন্য, মানুষ দিন করানোর জন্য নবী ফরাইছিল, যাতে মানুষ খারাপ হিসেবে ভালো হয়, নামাজ পড়াতে আল্লাহকে ভালো করতে পারে, আল্লাহ হুকুম মানতে পারে। আর কেউ বুঝে খারাপ করে খারাপ বঞ্চিত হয়ে ভালো কাজ হয়। যেমন বলে যে দুনিয়াদারি মানে আগে হতে হইতে পারে, আর বাগানমুখী মানে মসজিদ হইতে পারে, আর জাহান্নামী মানুষ কি জান্নাতি হইতে পারে, আর মালমুখী মানুষ কি আমলমুখী হইতে পারে। এই জন্যই মানুষের দাওয়াত দেওয়া যাতে খারাপ কাজ না হয়, দুনিয়া আকাম করে চলতে পারে, আল্লাহ হুকুম নবীতে চললে দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। শান্তির সম্মুখে এই কাজটা করতে হবে। নবীর এই কাজ করছে, যারা মানছে তারাই কামিয়াব হয়েছে, যারা মানে নাই ওরা কি ক্ষতির মধ্যে আছে। এখনো যারা মানতেছে তারা লাভের মধ্যে আছে, আর যারা মানতেছে না রাখি ক্ষতির মধ্যে আছে। দেখা যায় আমরা খুব করতেছি, সে যে ধরা খাইতে আছে, খাই না খায় ধরা খাওয়া অবশ্যই। স্বাস্থ্যের বাড়ি যুবক আছে কি বাড়িতে ইবাদ পথ আছে, ইসলামের ইবাদ, ঠিক আছে, কাজই বন্ধ। আগে এই কাজটা না করতো তাহলে জল থাকতোই, আমার কোথাও আমরা করতাম। এই জন্য এই কাজটা করা। এখানে যারা সাড়ে সাড়ে আঙুল আসুন না, কত পড়া দেখা কত মাদ্রাসা বাড়তি আছে, শিক্ষক বাড়তি আছে, ছাত্র বাড়তি আছে। এই কাজ করার জন্য আর দুনিয়াও শান্তি আছে, একবারে ভাত খায় নাই, খাবার খায় নাই, চুপড় খায় নাই। যেমন যে মানুষ দোয়া করতে হবে, দোয়ার বরকতে আল্লাহ পাক দুনিয়াকে শান্তি হতে করছে। এই জন্য এই কাজ করা। আসলে দর্শক আপনারা এই ভিডিওটা বেশি শেয়ার করবেন আর লাইক কমেন্ট করবেন, কারণ এইগুলা কথা হলো আপনার আল্লাহ কথা এবং দিনের কথা, ইসলামিক কথা। যদি আপনারা এগুলো শুনে যদি আপনারা মানতে পারেন, তাহলে আপনারা দুনিয়া এবং আখিরাতের জন্য কামিয়াবি হয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।